তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। প্রতি সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি আমাদের স্পেশাল সেগমেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেখানে আমরা বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা কিছু প্রশ্নোত্তর সম্বন্ধে আলোচনা করে থাকি। তো চলো এই সপ্তাহের অর্থাৎ বিগত সপ্তাহের 7 দিনের কিছু বাছাই করা প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, জানুয়ারি মাসের শেষ রবিবার প্রতি বছর নিম্নের কোন দিনটি পালন করা হয়? অপশান এ বিশ্ব কুষ্ঠ দিবস, বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব এইডস দিবস, বিশ্ব মাতৃভাষা দিবস। সঠিক উত্তর হবে অপশান এ বিশ্ব কুষ্ঠ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড লেপ্রসি ডে। জানুয়ারি মাসের শেষ রবিবার, লাস্ট সানডে, প্রতি বছর ওয়ার্ল্ড লেপ্রসি ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম ছিল বিট লেপ্রসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। বিট লেপ্রসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। আচ্ছা, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই লেপ্রসিড অর্থাৎ যে কুষ্ঠ, এই যে রোগ, এটিকে হ্যানসেন্স ডিজিজ বলা হয়, হ্যানসেন্স রোগ বলা হয়। পরের প্রশ্নে চলে যাই। সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 51তম বার্ষিক সাধারণ সভার থিম কি ছিল? টুগেদার উই ফাইট দ্য ভাইরাস, আ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট, উই শ্যাল ওভারকাম, নাকি কোভিড আ লেসন? সঠিক উত্তর হবে অপশন বি, আ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট। 2021 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং, বার্ষিক সাধারণ সভা, সেটি অনুষ্ঠিত হয়েছে এবং যার থিম ছিল আ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট। এই যে বার্ষিক সাধারণ সভা, একে বলা হয় দ্য ডাভোস এজেন্ডা 2021। তো এই দাভোস এই শহরটি সুইজারল্যান্ডে অবস্থিত। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 51তম বার্ষিক সাধারণ সভার থিম ছিল আ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট। চলে আসবো পরের প্রশ্নে। এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স 2020 রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত? প্রথম, পঞ্চম, দশম, নাকি একাদশ? ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দশম। 10th র্যাঙ্ক ইন্ডিয়া করেছে এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স 2020-তে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এই রিপোর্ট, সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে দশম এবং শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। তাহলে এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স 2020, এখানে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর, ভারতের র্যাঙ্ক দশম। চলে আসবো পরের প্রশ্ন। গ্লোবাল 500 ব্র্যান্ড স্ট্রেংথ ইন্ডেক্স 2021 এ ভারতের কোন ব্র্যান্ড পঞ্চম স্থানে রয়েছে? গ্লোবাল 500 ব্র্যান্ড স্ট্রেংথ ইন্ডেক্স। অপশন এ ফ্লিপকার্ট, বি রিলায়েন্স জিও, সি এয়ারটেল, ডি পতঞ্জলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিলায়েন্স জিও। প্রতি বছর এই গ্লোবাল 500 ব্র্যান্ড স্ট্রেংথ ইন্ডেক্স এবছর 2021 এবং প্রতি বছরই এটি প্রকাশিত হয়ে থাকে। তো প্রথমবার সেখানে রিলায়েন্স জিও স্থান করে নিয়েছে এবং পঞ্চম স্থান অধিকার করেছে। প্রথম স্থানে রয়েছে যে কোম্পানিটি বা ব্র্যান্ড 3, সেটি হলো উইচ্যাট। দ্বিতীয় স্থানে রয়েছে ফেরারি এবং পঞ্চম স্থানে রয়েছে তাহলে রিলায়েন্স জিও। গ্লোবাল 500 ব্র্যান্ড স্ট্রেংথ ইন্ডেক্স 2021। চলে আসছি পরের প্রশ্নে। পিএইচডি সিসিআই এর 2021 সালের ইন্টারন্যাশনাল ইকোনমিক রেজিলিয়েন্স IER রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয়। পিএইচডি সিসিআই এর 2021 সালে ইন্টারন্যাশনাল ইকোনমিক রেজিলিয়েন্স রিপোর্টে ভারতের র্যাঙ্ক দ্বিতীয়। প্রথম স্থানে জার্মানি, তৃতীয় স্থানে রয়েছে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। ইকোনমিক রেজিলিয়েন্স অর্থাৎ করোনা পরবর্তী সময় যেভাবে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে মনে করা হচ্ছে,
বা অর্থনীতিকে যেভাবে তারা মোকাবিলা করেছে কোভিড-19 এই যে পরিস্থিতি, তার উপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং করা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কোথায় ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল আদি মহোৎসব এর উদ্বোধন হলো? অপশন এ মুম্বাই, অপশন বি জয়সালমের, অপশন সি রাঁচি, অপশন ডি নতুন দিল্লি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নতুন দিল্লি। 1 ফেব্রুয়ারি ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এই আদি মহোৎসবের উদ্বোধন করলেন নতুন দিল্লিতে। ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত দিল্লি হাট যে এলাকা রয়েছে নতুন দিল্লিতে, সেখানে এটি চলবে। চলে আসছি পরের প্রশ্নে। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি কার লেখা? বারাক ওবামা, দলাই লামা, অরুন্ধতী রয় নাকি ঝুম্পা লাহিড়ী? সঠিক উত্তর হবে অপশন বি দলাই লামা। তিব্বতী ধর্মগুরু দলাই লামা দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি লিখেছেন। এখানে তিনি কোভিড-19 প্যান্ডেমিকের পর কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বাই দলাই লামা। চলে আসছি পরের প্রশ্নে। কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি নাকি 4 ফেব্রুয়ারি? সঠিক উত্তর হবে অপশন বি 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি এই দিনটি প্রতি বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসাবে পালন করা হয়। 2 ফেব্রুয়ারি ওয়েটল্যান্ডস বা জলাভূমির গুরুত্ব সম্বন্ধে মানুষকে বোঝাতেই এই দিনটি বিশেষভাবে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা। এবছর 25তম বিশ্ব জলাভূমি দিবস পালন করা হলো। এবছর থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। চলে আসছি পরের প্রশ্নে। অ্যামাজন মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যামাজন এর পরবর্তী সিইও হচ্ছেন কে? অপশন এ জেফ বেজোস, অপশন বি এলন মাস্ক, অপশন সি অ্যান্ডি জ্যাসি, অপশন ডি জোসেফ স্কট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যান্ডি জ্যাসি। আগামী অক্টোবরে বর্তমান সিইও জেফ বেজোস তিনি পদ ছাড়ছেন এবং তারপর সেই জায়গায় আসতে চলেছেন অ্যান্ডি জ্যাসি। বর্তমানে সিইও রয়েছেন জেফ বেজোস, তারপরে সিইও পদে আসতে চলেছেন অ্যান্ডি জ্যাসি। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন কে? এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। অপশন এ ওসমান খোয়াজা, অপশন বি জয় শাহ, অপশন সি সৌরভ গাঙ্গুলি, অপশন ডি কুমার সাঙ্গাকারা। সঠিক উত্তর হবে অপশন বি জয় শাহ। বিসিসিআই এর বর্তমান সেক্রেটারি রয়েছেন জয় শাহ। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন। বিসিসিআই তার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। চলে আসবো পরের প্রশ্নে। কোন দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয়? অপশন এ 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি নাকি 4 ফেব্রুয়ারি? সঠিক উত্তর হবে অপশন ডি 4 ফেব্রুয়ারি। প্রতি বছর 4 ফেব্রুয়ারি দিনটি ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয়। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিশ্ব ক্যান্সার দিবসের থিম রাখা হয়েছে আই অ্যাম অ্যান্ড আই উইল টুগেদার অল আওয়ার অ্যাকশনস ম্যাটার। আই অ্যাম অ্যান্ড আই উইল টুগেদার অল আওয়ার অ্যাকশনস ম্যাটার। চলে আসবো পরের প্রশ্নে। 2020 সালের অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে কোন শব্দ? কোন শব্দটি 2020 সালের অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে? অপশন এ সংবিধান, অপশন বি নারী শক্তি, অপশন সি আধার, অপশন ডি আত্মনির্ভরতা। সংবিধান, নারী শক্তি, আধার, আত্মনির্ভরতা। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আত্মনির্ভরতা। 2020 সালের অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে এই শব্দটি আত্মনির্ভরতা, হিন্দিতে আত্মনির্ভরতা। কোভিড-19 প্যান্ডেমিকের শুরুর পর অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে আত্মনির্ভর ভারত লঞ্চ করা হয়
সেই ক্ষেত্রে এই আত্মনির্ভর শব্দটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। জানুয়ারি মাসের আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ এর জন্য কোন ভারতীয় খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন? অপশন এ ঋষভ পন্ত, অপশন বি হনুমা বিহারি, অপশন সি অজিঙ্কা রাহানে, অপশন ডি শার্দুল ঠাকুর। সঠিক উত্তর হবে অপশন এ ঋষভ পন্ত। প্রথমবার এই প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার দেওয়া হবে আইসিসির তরফে। তো সেখানে 3 জন মনোনয়ন পেয়েছেন জানুয়ারি মাসের জন্য। ভারতীয় ঋষভ পন্ত, ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট এবং আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং। তো এক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পল স্টার্লিং কোন দেশের ক্রিকেটার, আসলেও আসতে পারে। এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে। যেরকম ক্লার্কশিপে এসেছিল একটি প্রশ্ন যে কেশব মহারাজ কোন দেশের ক্রিকেটার ছিলেন? কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। তো এরকম প্রশ্ন এলেও আসতে পারে। চলে যাই পরের প্রশ্নে। 2021 সালের জুন মাসে কোথায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে? অপশন এ ওভাল, অপশন বি লর্ডস, অপশন সি এমসিজি, অপশন ডি ওল্ড ট্র্যাফোর্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ডস। 18 জুন থেকে 22 জুন পর্যন্ত ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা 2 দল 1 এবং 2 যারা থাকবে তারা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। চলে আসছি পরের প্রশ্নে। ইসরো কবে মনুষ্যবিহীন আনম্যানড মহাকাশযান লঞ্চ করবে বলে জানিয়েছে? অপশন এ ডিসেম্বর 2021, অপশন বি জানুয়ারি 2022, অপশন সি সেপ্টেম্বর 2021, অপশন ডি অক্টোবর 2021। সঠিক উত্তর হবে অপশন এ ডিসেম্বর 2021। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় জানিয়েছেন ইসরো আগামী ডিসেম্বর 2021 সালে মনুষ্যবিহীন মহাকাশযান লঞ্চ করতে চলেছে। এটি গগনযান প্রকল্পের একটি অংশ। চলে আসবো পরের প্রশ্নে। গত 4 ফেব্রুয়ারি কোন বিশেষ ঘটনার 100 বর্ষ উদযাপন করা হলো? অপশন এ বাংলার নবজাগরণ, অপশন বি লবণ সত্যাগ্রহ, অপশন সি চৌরি চৌরার ঘটনা, অপশন ডি অসহযোগ আন্দোলন। সঠিক উত্তর হবে অপশন সি চৌরি চৌরার ঘটনা। 1922 সালে গোরখপুর জেলার চৌরি চৌরাতে এই ঘটনাটি হয়েছিল। চৌরি চৌরার ঘটনা বিশেষ উল্লেখযোগ্য ভারতীয় ইতিহাসে। স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস ভারতের রয়েছে, আমরা জানি অসহযোগ আন্দোলন চলছিল সেই সময়। এই চৌরি চৌরায় সেটি হিংস্র রূপ ধারণ করে এবং সেখানে ক্ল্যাশ হয় বিভিন্ন। তো সেই জন্য মহাত্মা গান্ধী এই ঘটনার জন্যই, গান্ধীজির যে এইমস ছিল বা তার যে মূল ভাবনা ছিল যে অহিংস পথে আন্দোলন, তো যেহেতু সেটি হিংস্র রূপ ধারণ করে তার জন্য তিনি তখন অসহযোগ আন্দোলন তুলে নেন। অসহযোগ আন্দোলন সেখানে তিনি বন্ধ করে দেন। তো এই চৌরি চৌরার ঘটনা এটি ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। তো সেই চৌরি চৌরার ঘটনার 100 বর্ষ পালন করা হলো 2021 সালে 4 ফেব্রুয়ারি। চলে আসবো পরের প্রশ্নে। ত্রয়োদশ অ্যারো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ার শো কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ কলকাতা, অপশন বি নিউ দিল্লি বা নতুন দিল্লি, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হবে অপশন সি বেঙ্গালুরু। এটি হলো এশিয়ার সর্ববৃহৎ এয়ার শো। এটা তো জানলাম, অ্যারো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ার শো এটি অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে। এই এয়ার শো তো বলিনি, মহিলা পাইলট একজন হয়েছেন, তো সেই সম্বন্ধে একটু গুরুত্বপূর্ণ তথ্য। মাত্র 25 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হলেন কাশ্মীরের আয়েশা আজিজ। মাত্র 25 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হলেন কাশ্মীরের আয়েশা আজিজ। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র কোন শহরে স্থাপন করা হলো?
ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র কোন শহরে স্থাপন করা হলো? জলাভূমি সংরক্ষণ কেন্দ্র অর্থাৎ সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন, কোচি, বেঙ্গালুরু, পানাজি নাকি চেন্নাই? সঠিক উত্তর হবে অপশন ডি, চেন্নাই। ফার্স্ট সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন, এটি ভারতের প্রথম গড়ে উঠল চেন্নাইতে। চেন্নাই হলো তামিলনাড়ু রাজ্যের রাজধানী, আমরা সবাই জানি। এই চেন্নাই, এটি যার প্রথম নাম, আগে নাম ছিল মাদ্রাজ, এবং 1996 সালে এই মাদ্রাজ থেকে নামকরণ হয় চেন্নাই। চলে আসবো পরের প্রশ্ন। এবছর সৈয়দ মুস্তাক আলী T20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? বাংলা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি মুম্বাই? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। ভারতে যে ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট রয়েছে সেখানে T20 টুর্নামেন্টটির নাম হচ্ছে সৈয়দ মুস্তাক আলী T20 টুর্নামেন্ট, এবং আমরা জানি টেস্ট যেটি হয় সেটি হচ্ছে রঞ্জি ট্রফি। তো এবছরে সৈয়দ মুস্তাক আলী T20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তামিলনাড়ু। ফাইনালে বরোদাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য এই খেতাব জিতেছে তামিলনাড়ু। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা প্রকাশিত ডেমোক্রেসি ইন্ডেক্স রিপোর্টে ভারতের স্থান কত? ডেমোক্রেসি ইন্ডেক্স পাবলিশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, সেখানে ভারতের স্থান কত? 40, 51, 53 নাকি 72? এটি সঠিক উত্তর হবে অপশন সি, 53। সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা প্রকাশিত ডেমোক্রেসি ইন্ডেক্স রিপোর্টে ভারতের স্থান 53। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। মোট 167 দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে নরওয়ে, এবং ভারতের স্থান 53। তো বন্ধুরা, এই ছিল বিগত সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু বাছাই করা প্রশ্নোত্তর। তো সেই সম্বন্ধিত কিছু আলোচনাও আমরা করে নিলাম। তো তোমাদের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্ট কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ভবিষ্যতে আমাদের যে ভিডিও আপডেট সেগুলো তাহলে তোমাদের পেতে সুবিধা হবে। বন্ধুরা, আরেকটু বলে নিই, এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা বিগত যে মাসগুলি রয়েছে সেই মাসগুলির বিভিন্ন সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যদি কোনো কিছু মিস হয়ে থাকে দেখে নিতে পারো। এছাড়াও banglaquiz.in বাংলা কুইজের ওয়েবসাইট লিঙ্ক, বাংলা কুইজের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, বাংলা কুইজের ফেসবুক পেজের লিঙ্ক এবং বাংলা কুইজের অ্যান্ড্রয়েড অ্যাপ, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম তথ্য পেয়ে যেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।